হ্যালো এভরিওয়ান, সবাইকে ঘরোয়া ফুডের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে বাটা মাছ এবং সিলভার কাপ মাছ মেখে রাখছি হলুদ, লবণ, মরিচের গুঁড়া দিয়ে সুন্দর মতো ভেজে নিব। এর জন্য প্রথমে চুলার উপর প্যানে তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন মাছগুলো ছেড়ে দিব। মাছগুলো ছেড়ে দিয়েছি। মাছগুলোকে সুন্দর মতো কড়া করে ভেজে নিব। আগে থেকে কিছুটা মাছ আমি ভেজে রাখছি, সুন্দর মতো ভেজে রাখছি। এমন করে বাকি মাছগুলো সুন্দর করে ভেজে নেব। আজকে মাছ রান্না করব না, শুধু ভেজেই দেখাবো, মশলা দিয়ে ভেজে দেখাবো। মশলা দিয়ে ভেজে খেতে মাছগুলো অনেক টেস্টি হয়। মাছগুলো প্রায় হয়ে গিয়েছে। একটু ভালো করে কড়া করে ভেজে নিতে হবে। কড়া করে না ভাজলে মাছগুলো খেতে টেস্টি হবে না। এই জন্য মাছগুলোকে সুন্দর মতো কড়া করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন মাছগুলোকে উঠিয়ে রাখবো। মাছের তেলের মধ্যেই বেটে রাখা রসুন, পেঁয়াজ, জিরা দিয়ে দিলাম। মশলাটাকে সুন্দর মতো কষিয়ে নেব। মশলাটা 2 মিনিট কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে হাফ চামচ লবণ দিয়ে দিব, সামান্য পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিলাম, হাফ চামচ মরিচ গুঁড়া। মশলাটাকে আরও 2 মিনিট কষিয়ে নেব। সামান্য পরিমাণ পানি অ্যাড করব, করে মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গিয়েছে। মশলাটা অবশ্যই কাঁচা থাকা যাবে না, কাঁচা থাকলে খেতে ভালো লাগবে না। কষানো হয়ে গিয়েছে। মশলাটার মধ্যে আরও কিছু পানি দিয়ে দেব। পানিটা সুন্দর মতো আর কয়েক মিনিট কষাই নিব। কয়েক মিনিট পর ভেজে রাখা মাছগুলো ছেড়ে দেব। মাছগুলোকে নেড়ে ছেড়ে নেব যেন মশলার সঙ্গে মিশে যায়। মশলাগুলো ভালোভাবে মিশে যায় এমনভাবে নেড়ে ছেড়ে মাছগুলোকে রেখে দিতে হবে। মশলাগুলো সুন্দর মতো মাছের সঙ্গে মিশে গেছে এবং কোনো রকমের পানি নাই। মাছগুলো সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে। এখন এটাকে নামিয়ে রাখবো।